ও মায়েরা, প্রকৃত যে মা হবে না, তবে প্রকৃত মা তো খুব দুর্লভ গো। শুধু সন্তান জন্ম দিলে মা বলে না, এইদিকে খেয়াল রাখতে হবে বাবা। শুধু আমি সন্তান জন্ম দিলাম, আমি মা না। মায়ের কর্তব্যগুলো করতে হবে তো, তবে তো তুমি মা। তার আগে তুমি মা নও। গান্ধারী বলছে, খোকা আমি সব থেকে বড় তোর শত্রু। হ্যাঁ, এটা ঠিক। আমি সারা জীবন ভগবানের কাছে কেঁদেছি, কবে তোদের 5 জনের মৃত্যু হবে। কিন্তু খোকারে, এই জীবনে প্রথমবারে আমার চেতনা হলো, এই জীবনে প্রথমবার আমি তোর বড় মা হই। আমি তোর মাথায় হাত রেখে করিলাম আশীর্বাদ। বলো বড় মা, একবার তুমি বলে দাও যে কালকে যুদ্ধে আমার মৃত্যু হবে। আচ্ছা যুধিষ্ঠির, তুই আর বড় মার কাছে মৃত্যু কামনা চাইছিস কেন, কি জন্য? যুধিষ্ঠির করজোড় করে বললেন, বড় মা গো, এই জগৎ সংসারের মাঝে বড় দাদা বেঁচে থেকে যদি কোলের ছোট ছোট ভাই চলে যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারা, এই জগতে সংসারের মাঝে সেই তো জানে ভাই হারানোর কত বেদনা। তাই যুধিষ্ঠির বলছেন, বড় মা, আমি ওই যুদ্ধে সবার বড় হয়ে বেঁচে থেকে যদি কোলের ছোট ছোট ভাই ধ্বংস হয়ে যায়, তুমি বলো বলো বড় মা, আমি দাদা হয়ে আমি কেমনে সইব? ছোট ভাই হারা তাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। ছোট ভাই হারানো কি যন্ত্রণা, বড় দাদা হয়ে আমি কেমনে সইব? গান্ধারী ওই যুধিষ্ঠিরকে প্রথমবার যুদ্ধে যাওয়ার আগের দিন রাতের অন্ধকারে ওই শত্রুকে বুকে নিয়ে বলল, খোকারে, জীবনে যে বড় মা তোর মঙ্গল চাইল না, যে বড় মা সারা জীবন তোর মঙ্গল কামনা করলো, সেই বড় মা জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। বলো বড় মা, তুমি কি আশীর্বাদ দিলে? ওরে যথাধর মা, ওরে দাদা জয় রে, ওরে আধার নিরু, এটাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। ওরে যথাধর মা তথা জয় রে, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রায়, সে পক্ষের কি কোনদিন অপমৃত হয়? আমি জীবনে প্রথমবারে তোরে আশীর্বাদ করে দিলাম। ওরে তোরা 5 ভাই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি। আমি ওরে করি রাখলাম জয়ী হয়ে ঘরে ফিরবি। দুর্যোধন পিছন থেকে দেখে বলল, মা তুমি করলে কি?
ওটা তোমার ছেলে নয়, ও তো শত্রু। গান্ধারী হেসে বলল, খোকারে আমি জানিও আমার শত্রুর ছেলে, কিন্তু আমি তোর নিজের মা হই। আমি তোকে বলে রাখলাম, যারা ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এ জগতে যত বিপদে আসুক না কেন, যে জন কৃষ্ণ চরণ আশ্রয় করে থাকে এই পৃথিবীর মাটিতে, সেই ভক্তকে কোনদিন এ জীবনে কেউ তো কোনদিন নিধন করে না। যে জনে ধরে যে জনে ধর্মকে আঁকড়ে ধরে, কেউ তো তারে নিধন করে না। যে জন কৃষ্ণ ছাড়া ওগো কৃষ্ণ ছাড়া আনে জানে না। এ জগতে কেউ তো তারে মারতে পারে না। ও মাইরা, এই জগতে সংসারে মনে রাখতে হবে, যে করে আমার আশ, তারপরেরটা সর্বনাশ। বাবা, আপনারা বিশ্বাস করেন ভগবান সর্বনাশ করে না? ভগবান বলছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ বানান আলাদা হবে বাবা, আর সব নাশ বানান আলাদা হয়। আমরা কীর্তনিয়ারা বলি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, না, বলি ভুল, শুনিও ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে কোন নাশের কথা বললো ভগবান? কি করে দেয়? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি ঘর বাড়ি একে একে ভগবান কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত যে জন হয় তাকে একা করে দেয়, তার আপন বলতে আর কেউ থাকে না, আহা বলার কেউ থাকে না। যেদিন তুমি মনে করবে তুমি বড় একা হয়ে গেছো এই জগৎ সংসারে মাঝে, সেই জানবে তোমার সাথে আমার ভগবান আছে বলে তোমাকে একাকী রইতে হলো। তাই মনে ভগবান যার সঙ্গে থাকে, তারে একাকে রইতে হলো। এগুলো নিজেদের বিচার করতে হয়। তুমি যখন আনন্দে থাকবে তুমি কি ভগবানের ধার ধারবে? আমার টাকা আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার ঘর আছে, শ্বেত পাথরের ঘর, আমার সব বর্তমান, তাহলে কে ভগবান? কিন্তু একটা একটা করে ভগবান কেড়ে নি, কেড়ে নেবার পরে দেখবে কৃষ্ণ চরণ সার করে বসে আছে, আজকে তোমার কিছু নাই। এই জন্য ভগবান কৃষ্ণ ভক্তদের একা করে দেয়। আর একা করে দেবার পরেও যে করে আমার আশে তারে করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদাস। সেই দাসের অনুদাস আমার ভগবান হয়ে যায়। আজকে তাই গান্ধারী আশীর্বাদ দিল যে খোকা তুই জয়ী হয়ে ফিরবি। দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে বলল, মা ও তো শত্রু। বলে শত্রু তো কি হয়েছে, এ জগতে যে জন ধর্মকে আশ্রয় করবে স্বয়ং ধর্ম তারে রক্ষা করবে। খোকা আমি তোর মা হয়ে বললাম এই যুদ্ধ বন্ধ কর। কিন্তু বাবা দেখবেন এই জগতেও দেখা যায় যারা অহংকারী ব্যক্তি হয় তারা কারোর কথা শোনে না। মানে আমি যেটা মনে করব সেটা ঠিক, আমি যেটা বলবো সেটা ঠিক, তারা কারোর কথা শুনবে না বাবা। তার দুর্যোধন মার কথা কি শুনেছিল? শোনেনি। শোনা তো দূরের কথা, যুদ্ধে গেল বাবা মাকে প্রণাম করে গেল না। কি গো, ভগবান সুদামাকে ডেকে বলল পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যাদের ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলো আমি ভগবান। এই জগতের সংসারে মাঝে যে জন সবার বড় গুরু হয় ওই তীর্থে যেতে লাগে না,
বৃন্দাবন যেতে লাগে না, নবদ্বীপে যেতে লাগে না, হরিদ্বারে যেতে লাগে না, দক্ষিণ ভারতে যেতে লাগে না, পশ্চিম ভারতে যেতে লাগে না, ওই কুম্ভ মেলায় ডুবে দিতে লাগে না। যদি কোনো ভক্ত জীবিত ভগবানকে পূজা করতে পারে, আর জীবিত ভগবানটাকে যে যারে ঘরে পিতা ওরাই হলো ওরাই হলো আসলে ভগবান। তোদের লিখে যেতে হয় না গো। আছে। তাহলে এই জগৎ সংসারে গান্ধারী যখন আশীর্বাদটা দিল, আর সেই আশীর্বাদটা নিয়ে যুদ্ধে গিয়ে জয়ী হয়ে ফিরল। এখানে আমার প্রশ্ন বাবা, যারা এতটুকু আমরা শুনলাম, স্বয়ং বর্তমান তো পাণ্ডবদের সঙ্গে ছিল, ছিল কিনা বাবা? ছিল তো, যুদ্ধে গেল ভগবান কৃষ্ণ পাণ্ডবদের দলে ছিল তো, তাহলে কি প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলা নেওয়া? এই জায়গা তো সমাজকে শেখালো, ওরে কলিরেজি যত ভগবান ভগবান করিস না কেন, এই জগতের সংসার মাঝে যদি গুরুজনদের সম্মান না করতে পারো, গুরুজনদের পদধূলা যদি নিতে না পারো, এ জগতে তো যতই তুমি বড় কাজে যাও না কেন, কোনদিন তুমি জয়ী হতে পারবে না। তাই জগতের সংসার মাঝে ওই যুধিষ্ঠির দ্বারা ভগবান কৃষ্ণচন্দ্র মহাভারতে শেখালো, শত্রু হলেও যদি গুরুজন হয় পদধূলাটা নিতে শেখো। আর যদি পদধূলাটা নিতে শেখো, তাহলে আপনারা আমরাও মহাভারতে যুধিষ্ঠির মতো সশরীরে যাব স্বর্গবাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তোমার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলো, এদের কাছে আমি চাইলে পাবো না। কি মাইরা, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে ভক্ত একটু পা ধুলাটা দাও, ওমা দেবে? ভয় হবে না? ওরে বাবা, আমার পা ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে তোমার পাপ হবে, এটা ভয়। ওই জন্য তো বাবা ভগবান সব থেকে ভালোবাসতো বৃন্দাবনের ব্রজবনাদি। কেন? সেই যে বাবা ভগবানের একদিন মাথার যন্ত্রণা হয়েছিল না, শিরোপীরের যারা ভাগবত আশ্রয় করেছেন, ভাগবত পড়েন জানেন, ভগবানের একবার মাথার যন্ত্রণা হয়েছিল। যন্ত্রণা যন্ত্রণা নয়, ওটা ছলনা করে পরীক্ষা করতে চেয়েছিল। কি পরীক্ষা? না, নারদ গরব করে বলতো আমি পৃথিবীতে সবথেকে ভগবানের বড় ভক্ত। তা ভগবান মনে মনে ভাবছে তাহলে নারদ একবার দেখা যাক তুমি কত বড় বড় ভক্ত। তা ভগবান দ্বারকায় শয়নে আছে, আর এত মাথাটা ধরে বসে আছে। নারদ মুনি গিয়ে প্রশ্ন করলো, প্রভু ও প্রভু কি হয়েছে তোমার, এমন করে মাথা ধরে বসে আছো কেন? বলে নারদ বড্ড মাথা ব্যথা করছে। বলে প্রভু ওষুধ টষুধ কিছু দাওনি? বলে সব হয়ে গেছে, ওঝা বৈদ্য কবিরাজ ও কিচ্ছু বাকি নেই, সব হয়েছে কিন্তু যন্ত্রণা কমেনি। প্রভু কেউ জানুক বা না জানুক আমি জানি তুমি কে, তাহলে তুমি যদি একেবারে বলে দাও কোন ওষুধ দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। ভগবান হেসে বলছে নারদ আমি জানি কি দিলে ভালো হবে, কিন্তু নারদ একমাত্র তুমিই দিতে পারবে। প্রভু আমি, তাহলে এক্ষুনি বলো আমি দেব। তা ভগবান মৃদু হেসে বললেন, দেবর্ষি যদি দিতেই হয় তোমার পদধূলাটা নিয়ে আমার মাথাতে লাগাইয়ে দাও। যেই না বলেছে নারদ একেবারে লাফ দিয়ে, ও ঠাকুর ক্ষমা করো, ওইটি আমি করতে পারবো না। আমার পা তুলা তোমার মাথা, তোমার মাথা খারাপ? হ্যাঁ, আমার পা তুলা দিলে আমার পাপ হবে, আমাকে নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। বলে নারদ তাহলে কোথায় পাও তুমি এনে দাও। ঠিক আছে প্রভু আমি এক্ষুনি খুঁজে আনছি। কি গো, যে নারদ বলেছিল গরব করে আমি বড় ভক্ত, সেই নারদ বেরিয়েছে ভক্তের পদধূলা খুঁজতে। ত্রিভুবনে ঘুরে ঘুরে কোন ভক্ত যেই শোনে সেই পাপের ভয়ে ওই পদধূলা দিতে চাই না। এইবারে দেবর্ষি নারদ মনে মনে ক্লান্ত হয়ে বসে আছে যমুনার ঘাটে। আর যেই না যমুনার ঘাটে বসে আছে না, ব্রজগোপীগণ কলসি কাকে নিয়ে তারা এসেছে জল আনতে। নারদের সঙ্গে দেখা, ব্রজঙ্গনাগণ বলছে ও নারদ, নারদ
কোথা থেকে আসছো? বলে দ্বারকা থেকে। দ্বারকা থেকে? আমাদের কৃষ্ণ কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বাবা কৃষ্ণ তো তখন চলে গেছে দ্বারকায় ব্রজ ছেড়ে। আর ব্রজধামের অবস্থা কেমন? সব উস্কো খুস্কো দেহ, কেউ মাথায় তেল মাখে না, হ্যাঁ, ভালো করে রান্না করে খায় না, তাদের দশাগুলো এমন। তা তারা নারদকে দেখে জিজ্ঞেস করছে, নারদ প্রভু কেমন আছে? বলে ভালো। ভালো নেই? কি হয়েছে? বলে মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণা? ওই ডাক্তার বৈদ্য কবিরাজ কিছু করনি? সব করেছে, ভালো হচ্ছে না। তাহলে কি দিলে ভালো হবে জিজ্ঞেস করেছে? বলে করেছি, পাচ্ছি না তো সেটা। বলে কি? বলে ভক্তের পদধূলা। যেই না বলেছে ভক্তের পদধূলা, ব্রজগোপীগণ বলছে, নারদ এখনো দাঁড়িয়ে আছো? কিসে করে নিয়ে যাবে? দাও, আমরা এক্ষুনি 8 জন এক্ষুনি তুলে দিচ্ছি পায়ের ধুলা। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে। ও মেয়ে, তোমাদের ভয় করছে না? তোমাদের পাদ ধুলা ভগবানের মাথায় যাবে, খবরটা পাচ্ছ কি? শুনতে পাচ্ছ? বলে নারদ, তুমি কি মনে করছো আমরা কানে শুনতে পাচ্ছি না? আমরা তো জেনেই বলছি, আমাদের পাদ ধুলা দিলে আমার ভগবান যদি ভালো থাকে। ওগো নারদ, তুমি ভয় পাচ্ছ, তোমার পাদ ধুলা ভগবানের মাথায় দিয়ে নরকে যেতে হবে, ওই ভয় দিচ্ছ না। কিন্তু নারদ, আমাদের প্রেম তো তেমন প্রেম নয়, আমাদের ভালোবাসা তো তেমন ভালোবাসা নয়। এই জগতের যে ভালোবাসা, আমার সঙ্গে আমার গোবিন্দের ভালোবাসা তেমন নয়। শোনো নারদ, আমার পার ধুলা যদি আমার কৃষ্ণের মাথায় পড়ে, আমি ভালো করে জানি আমাকে নরকে যেতে হবে। কিন্তু ওগো নারদ, নরকে গিয়ে আমি দেখতে পাবো আমার কৃষ্ণ বড় বড় সুখে আছে। আমি নরকে আমি নরকে গিয়ে বড় শান্তি পাবো। আমার কৃষ্ণ বড় বড় সুখে আছে। আস্তে, এটাই হলো ভালোবাসা বাবা, হ্যাঁ, যে নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু বাবা আমার ভগবান যেন ভালো থাকে। কি গো, এখানে এতজন ভক্ত আছে, কোনদিন ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করেছো, ও ঠাকুর তুমি কেমন আছো? শুধু আঁচল পেতে বাবা দুটো নকুল দানা গুনে গুনে দিচ্ছি, আর আঁচল পেতে বলছি ঠাকুর ছেলের একটা চাকরি দাও, ছেলের যেন স্কুলের রেজাল্টটা ভালো হয়, আমার ছেলের ভবিষ্যৎ যেন ঠিকঠাক থাকে, আমার স্বামী যেন সুস্থ থাকে, মানে কত কিছু চাওয়া। আর একবারও সারা দিনের মধ্যে কেউ বলে না ভগবানকে, ঠাকুর তুমি ভালো আছো তো? ভালোবাসতে জানি না। কারণ আমরা মানুষ জাতিটা কেমন জানো, সেই পশুদের মতো বাবা আচরণ হয়ে যাচ্ছে। নিজে ভালো খাবো, নিজে ভালো করবো, নিজে থাকবো, বাবা এগুলো তো পশুবৃত্তি। পশুবৃত্তি নয়। যেমন বাঘ কি মনে করে যে সামনে যদি একটা মানুষ পাই গিলে খাবো, বাঘ কিন্তু একবারও মনে করে না যে ওই মানুষটাকে যে আমি গিলে খাবো, ওর সংসার আছে, ওর ছেলেপুলে আছে, ওকে খেয়ে নিলে ওর পরিবারটা কি হবে, এটা পশু ভাবে না। কিন্তু বাবা মানুষ জন্মটা দুর্লভ জন্ম। এই মনুষ্যত্বটা কি জানো, মানুষ হয়ে যদি তুমি মানুষের কাজে না লাগো, তোমার মানুষ হয়ে জন্মটাই বৃথা। কি বাবা, তাহলে তো পশুর জন্ম হয়ে গেল। আমি আমার কথা ভাবলাম, আমি কারোর কথা ভাবলাম না। না, মানুষ যখন হয়েছে বাবা, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এটাই মানুষের ধর্ম। আমার ব্রজঙ্গনাগণ বলেছিল, হে গোবিন্দ তুমি জানো না এই জগতে সংসার মাঝে আমরা নরকে যাই যাব, কিন্তু আমার ভগবান যেন ভালো থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে প্রেম। তাহলে আজ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ভাবছে যে আমি তো এ বেটা এদের কাছে চাইলে দেবে না, সব পাপের ভয়, তার থেকে একটা কাজ করব, চুরি করব। ও মায়েরা, ভগবানের তো চুরি করা স্বভাব, এর এই স্বভাবটা খুব বাজে স্বভাব। ভক্তের মন চুরি করে, বসন চুরি করে, ক্ষীর চুরি করে, ননি চুরি করে, মাখন চুরি করে,
স্বভাব চুরি করা, আর নবদ্বীপে এসে বদলায়, একটু একটু রয়ে গেছে বাবা চুরি করা অভ্যাস। ওই যে আপনারা যখন যাবেন মায়াপুর ইস্কন নবদ্বীপ, পাত ধুলাটা তো সেখানে আছে, আর ভগবান চালাকি করে ওইখানে গড়াগড়ি যাচ্ছে, আর গড়াগড়ি গেলে কি হবে, ভক্তের পাত ধুলাটা গায়ে লেগে গেল, তাতে কি হলো, চাইতে হলো না, ভগবান চুরি করে নিয়ে নিল। কেহ বলে বুড়া বেটি রাবণ অবহেলা, কেহ বলে পুরবেলি, আমা উলু কই, বলে গেছো না মাঠে খুঁজতে গেছো, দাও দেখি একটু উলুর ধ্বনি। কেহ বলে বুড়া বেটি রাবণ অবহেলা, কেহ বলে পুরবেতে আমার গোড়ালি, গোড়া 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 গোড়ালি, গোড়া 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 গোড়ালি, গোড়া গোড়ালি, ওই নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার রানী গোরা, কেহ বলে বুড়া বেটি রাবণ অবহেলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গেলে বোঝাই অবতার, রাধার ভাবে গোদা বাবুটা, শ্রী রাধারে ভাবি গেবে গোড়ায় অবতার, ওই রাধার ভাবে গোদা বাবুটা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ রাম গৌর হরিলা, হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহে করি জোড় করি জোড় ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার এই দাদা ভাই অনেক কষ্ট করে বহু পরিশ্রম করে প্রতি বছরের ন্যায় হরি নাম সংকীর্তনের আয়োজন করেন। তো আমার দাদা ভাইয়ের হয়ে আপনাদের কাছে আমার একটা নিবেদন, এই হরি নাম সংকীর্তনের জন্য বাবা আমার আছে বলে কীর্তন করাবো হবে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, যে আমার আছে কীর্তন করাবো বাবা হবে না,
আগে দেখি আমার জন্য কতটা ত্যাগ করতে পারে। লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করতে হবে। তো আজকে আপনাদের চরণে আমার দাদা ভাই যাবেন একটু ভিক্ষার আঁচল নিয়ে। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, যে বাধ্যবাধকতা নেই যে এত এত দিতে হবে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, একটু ওনার আঁচলে দান করবেন। আপনাদের দান নিয়ে যেন প্রতি বছর হাজার কষ্টের মধ্যে দিয়েও যেন এই হরিবাসর, এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা করতে পারে। তাই আসেন, আপনি আসেন। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে যাবেন, সবাই কিন্তু দেবেন মা। কারণ মনে রাখবেন, ব্যাংকে জমাতে গেলে সেখানে নমিনও লাগে, আর এখানে কোনো নমিনের দরকার হয় না। এখানে তুমি যদি ওই 1 টাকাও দাও, সেটাও কিন্তু আমার গোবিন্দ শেষের দিনে কোনো না কোনো জন্মে তোমার ডবলের ডবল করে ফিরিয়ে দেবে। তাই সবার কাছে আমার প্রার্থনা, আপনাদের কাছে যাবেন ভিখারির মতো। তারা নিজেরা পেটে খাবার জন্য নয়, হরি নাম সংকীর্তনের জন্য ভিক্ষায় যাচ্ছে। প্রত্যেকে দেবেন, কেমন? আর এমন এমন দেবে মা, যেমন ওই ঝনঝন আওয়াজ টাওয়াজ না হয়। বুঝতে পেরেছো? মানে একটু বেশি দেবে, বড় মতো। মানে যদি ওই ঝনঝন আওয়াজ হয় তাহলে একটু কীর্তনের ব্যাঘাত হবে না, ওই জন্য একটু বড় বড় ব্যবস্থা করো। এইটুকু সবার কাছে নিবেদন। তো যাই হোক, মানে খুচরো টুচরো বেশি দিও না, এটা একটু খুলে বললাম। তো চলো, আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে যেতে গিয়ে আমরা একটা ভজন শুনতে শুনতে যাব। তারা দেখতে রাধে। দাদা, হরে কৃষ্ণ। জয় রাধে। একবার সবাই মিলে বলেন তো দেখি, গৌর সত্তারি কি, নবদ্বীপ ধামে কি, সচির নন্দনে কি, ধ্বনিটা হলো কি। ওমা, আমি এখন উলু দিতে বলিনি। ওমা, সত্যি কি আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে এটাও জয় দিল। মানে আমি কি বললাম খেয়াল নেই। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা করলাম, হলো না। একটু প্রেম সে দিতে হবে। কই দেখি, যাদের দুটো হাত আছে, কই একবার তোলো তো দেখি সবাই। কই আমার ভাইরা, দাদা ভাইরা যারা আছো সবাই। আমার নাম মৌমিতা ঘোষ, পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে ডায়মন্ডে যাবো। হরি বল, তোলো দেখি। কই দাদা ভাই সবাই, কই ভাইরা হাতগুলো ধসে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই। ওই মাঝখানে মাঝখানে হাত তোলো সবাই। আই দেখো, ভিতরে বসে আছে তারা তুলছে না কেন? তুলছো না কেন? তোলো দেখি সবাই। একসঙ্গে প্রত্যেকে বলবে, গৌর সুন্দরে কি, নবদ্বীপ ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা মতো করলো না? একদম আমার একটু ব্যায়াম হয়ে গেল। হ্যাঁ, অনেক। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই। কি মা, একটা ভজন হবে তো? একটা হোক। চলো একটা ভজন গাইতে গাইতে যাব। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একসঙ্গে একটু উলুধ্বনি দাও। ও রাহিম রোশানি, मैं हूँ राधे तेरो जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन
জগৎ জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে 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 জয় কৃষ্ণ বলো জয় রাধে ও জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय राधे राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का ओ नाम मेरी राधा रानी का जिस जिसने गाया ओ माँ के बिहारी ने अपना बनाया ओ माँ के बिहारी ने उसे अपना बनाया আস্তে মামা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছি তা সবাই যখন যাচ্ছি কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি হাত দুটো তোলো দেখি সবাই আর একবার সবাই আর যারা ফোন ধরে আছো একটা হাত তুললে হবে করার কিছু নেই কি করবে একটা হাতে ফোন একটা হাত তুলতে হবে সবাই দেখি একসঙ্গে তালে তালে করো তালি কেমন नाम मेरी राधा रानी का ओ नाम मेरी राधा रानी का जिस जिसने गाया ओ माँ के बिहारी ने उसे अपना बनाया ओ माँ के बिहारी ने उसे अपना बनाया जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আস্তে সবাই দেখি একসঙ্গে তালে তালে সবাই বলবেন কেমন তোলো দেখি হাত जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे নিতাই গৌর হরি হরি ओ जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे प्रेम से बोलो राधा रानी की वृंदावन धाम की আমার জয়টা ঠিক হলো ধুর জয়টা ঠিক হয়নি ঠান্ডা ঠান্ডা পড়েছে দূর ঠান্ডা পড়েনি গরম হচ্ছে বলে ঠান্ডা পড়েছে আচ্ছা আমার তোমাদের এই গ্রামটার নাম কি কালুগাছি আচ্ছা মা তোমাদের কালুগাছিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় বাবা ঠাকুর ভুল ভবিষ্যৎ আমার হয় না আচ্ছা আমার ডায়মন্ডে বেশি হয় এখানে কম হয় কিন্তু হয়তো আচ্ছা ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখাও মানে তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা করে না ওই আওয়াজটা একটু হরি ভাসুরে তুলে ধরো সবাই একটু বলো জোরে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাম কি মুছা গাম কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর